হ্যালো, হ্যাঁ সঞ্জয় বল। রাতুল, গাঙ্গুলি গ্রুপ অফ কোম্পানিজ লোগো ডিজাইন করার জন্য একটা কম্পিটিশন অ্যারেঞ্জ করেছে। দ্যাটস আ গ্রেট নিউজ। তাহলে আমি আমার কাজ সাবমিট করব অবভিয়াসলি। করবো বললে হবে না, আজকেই লাস্ট ডেট। যা করার তোকে আজকেই করতে হবে। তুই একবার ট্রাই করে দেখতে পারিস তো। থ্যাঙ্কস ব্রো, আমি এক্ষুনি দেখছি, দাঁড়া। বারোটায় লাস্ট টাইম, এত তাড়াতাড়ি লোগো ডিজাইন করবো কি করে? প্লিজ দাদা, প্লিজ আমাকে একবার যেতে দিন। না না, এভাবে আপনাকে আমরা ভেতরে যেতে দিতে পারি না। আপনার কাছে কি অ্যাপয়েন্টমেন্ট আছে? অ্যাপয়েন্টমেন্ট তো নেই, কিন্তু আমার কাছে এমন একটা জিনিস আছে which is very important. সরি স্যার, বিনা অ্যাপয়েন্টমেন্টে আমরা কোনো মতেই আপনাকে ভিতরে যেতে দিতে পারবো না। আমার তো জাস্ট 5টা মিনিট লেট হয়ে গেছে। আমি আপনাদের অফিসেও গেছিলাম, কিন্তু ওখানে গিয়ে জানতে পারলাম স্যার আজ অফিসে যাননি। একটু বোঝার চেষ্টা করুন প্লিজ। দরকার পড়লে আপনারা আমার সাথে ভেতরে চলুন। আপনারা বিশ্বাস করুন, আমি এখানে একটা কাজেই এসেছি। থ্যাংক ইউ। আরে আপনি কোথায় যাচ্ছেন? দাঁড়ান, সরে আসুন, সরে আসুন। কেন আপনারা আমার জন্য দরজাটা খুললেন না? না, ওর জন্য খুলেছিলাম। আমি তো মন্দিরে এনারই ছবি তুলেছিলাম। উনি এখানে থাকেন? ম্যাম 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 প্লিজ, ওনারা আমাকে আটকাচ্ছেন। আমার একটু কাজ আছে, আমাকে একবার একটু ভেতরে যাওয়ার ব্যবস্থা করে দিন প্লিজ। কে আপনি? কি হয়েছে? আমি একটা ইম্পর্টেন্ট কাজ নিয়ে এসেছি। ইন্দ্রাণী ম্যাডাম আমার আদর্শ। আমার কাছে আপনি একবার ভেবে দেখুন তো, আপনি যদি ওনার আন্ডারে কাজ করার সুযোগ পেতেন তাহলে কতটা গর্বের হতো ব্যাপারটা। আমিও তো ছোটবেলা থেকে চেয়েছিলাম দেবী মাকে সেবা করার, সেই ইচ্ছে পূরণ হয়েছে। তাহলে আমার এইটুকু হেল্প করুন ম্যাম প্লিজ। আমি কোনো ম্যাম ট্যাম নই। যারা এই বাড়ির ভেতরে থাকে তারা হলো ম্যাডাম। আমি তো কুসুম। আচ্ছা, আপনি এখানে একটু অপেক্ষা করুন, আমি এক্ষুনি আসছি। প্লিজ ম্যাম। কোথায় নিয়ে যাচ্ছ কুসুম? আরে আগে আসুন তো, আপনি গেলেই দেখতে পারবেন। ওই তো উনি এসে গেছেন। ছোট সাহেব ডাকবেন আপনাকে, দাঁড়ান। আচ্ছা আপনি এখানে দাঁড়ান, আমি ডাকছি, ঠিক আছে? ঠিক আছে। ওই তো। গুড মর্নিং স্যার। গুড মর্নিং। ছোট সাহেব কিন্তু খুব ব্যস্ত। আমি জানি উনি খুব ব্যস্ত, তার মধ্যেও আমি ওনাকে বদল করছি, বাট আমি আপনার জন্য সময় চেয়েছি, কিন্তু উনি 2 মিনিটের বেশি সময় দিতে পারবেন না। নো প্রবলেম, দ্যাট উইল বি এনাফ স্যার। কিন্তু আপনি কে? হ্যালো স্যার, আই এম রাতুল। আমি একজন গ্রাফিক ডিজাইনার। হ্যালো স্যার, আপনাদের কোম্পানির তরফ থেকে যে কম্পিটিশনটা আপনারা অ্যারেঞ্জ করেছেন অ্যাবাউট দ্য লোগো ডিজাইন, সেটাই আমি পার্টিসিপেট করতে চাই। দ্যাটস রিয়েলি গুড। তুমি তোমার কাজটা সাবমিট করেছো? আসলে স্যার, এই গাঙ্গুলি গ্রুপ অফ কোম্পানিজে কাজ করাটা আমার সারা জীবনের ইচ্ছে। আমি আপনার আর ইন্দ্রাণী ম্যাডামের সাথে কাজ করতে চাই। দেখো রাতুল, আই আন্ডারস্ট্যান্ড ইউর ফিলিংস, কিন্তু তোমাকে সুযোগ দেওয়াটা তো আনফেয়ার। কারণ বাকি যারা এই কম্পিটিশনে অংশগ্রহণ করেছে তারা তো প্রত্যেকে তাদের কাজ সাবমিট করে দিয়েছে অলরেডি। আই নো স্যার, আসলে আমি লাস্ট মোমেন্টে সবটা জানতে পেরেছিলাম। বেটার লাক নেক্সট টাইম। প্লিজ আমাকে একটা সুযোগ দিন প্লিজ স্যার, প্লিজ একটা সুযোগ। পছন্দ না হলে আমি আর ডিস্টার্ব করবো না আপনাদের। না, একদম সুযোগ দেওয়া যাবে না। গাঙ্গুলি গ্রুপ অফ কোম্পানিজ আজ অব্দি কোনোদিন কোনো আনফেয়ার ডিসিশন নেয়নি, আজও নেবে না। ইন্দ্রাণী ম্যাডাম, আই এম ইউর বিগেস্ট ফ্যান। ম্যাডাম শব্দটা আমি যে কোনো কারোর কাছ থেকে শুনতে পছন্দ করি না। হ্যাঁ, আমার অফিসের স্টাফের আমাকে ম্যাডাম বলে ডাকে বটে, কিন্তু তার বাইরে নয়। সরি, আসলে তুমি না আননেসেসারিলি আমাদের সময় নষ্ট করছো। প্লিজ এখন এসো। ম্যাডাম প্লিজ একটা সুযোগ দিয়ে দেখুন ম্যাডাম। যে মানুষের কাছে সময়ের কোনো মূল্য নেই, সে যত ভালো কাজই করুক না কেন, তার মূল্য ইন্দ্রাণী গাঙ্গুলির কাছেও নেই। আয়ুষ, তুমি হঠাৎ মিটিং ছেড়ে বেরিয়ে এলে এই জন্য বুঝি? এই জন্য তোমাকে কুসুম ডেকে আনলো? আচ্ছা কুসুম,
এখন থেকে এইসব সিদ্ধান্তগুলো তুমি নেবে বুঝি? হ্যাঁ, আমি জানি তুমি আমার জন্য, আমার পরিবারের জন্য অনেক কিছু করেছো, কিন্তু তার মানে এই নয় যে আমার পারিবারিক বিষয়, আমার বিজনেসের বিষয় তুমি নাক গলাবে। এটা যেন আর কোনোদিন তোমাকে করতে না দেখি। যদি দেখি তাহলে কিন্তু তুমি আমার অন্য রূপ দেখবে। দেবী মা আমার সাথে এইভাবে কথা বলছেন কেন? তুমি নিশ্চয়ই ভাবছো আমি হঠাৎ করে তোমার সঙ্গে এভাবে কথা বলছি কেন। এই গাঙ্গুলি পরিবার নিয়মের ঘেরাটোপে বাঁধা, আর এই ঘেরাটোপ কেউ ভাঙার চেষ্টা করলে পারে সে আমার কাছ থেকে এরকম ব্যবহারই পাবে। আমার ভুল হয়ে গেছে দেবীমা, আমাকে ক্ষমা করে দিন। ভুল শুধু তুমি একা করনি, তুমি অন্যের ভুলের ভাগিদারও হয়েছো। তুমি তো জানো কুসুম, আমার কাছে সময়ের মূল্য কতটা। কোনোদিন কোনো কাজ আজ অব্দি একটা মিনিট আমাকে দেরি করতে দেখেছো? তাহলে অন্যের দেরি, অন্যের ভুল আমি মানবো কেন? তুমি জানো ও অন্যায় আবদার করছে, জানো তো? হ্যাঁ দেবীমা। তাহলে সবটা জেনেও কেন ভুল করছো কুসুম? ওর পক্ষে এবারের নিয়ম জানা সম্ভব নয়, কিন্তু তুমি তো জানো কুসুম, তুমি জেনেও কেন ভুল করছো? না দেবীমা, আসলে বাইরে থেকে এসছে, দূর থেকে এসছে, সেই জন্য বোধহয় ভেবেছে যে আমাদেরকে রিকোয়েস্ট করবে আর আমরা সেটা শুনবো। কিন্তু তুমি তো জানো গাঙ্গুলি পরিবারে এগুলো হয় না। গাঙ্গুলি গ্রুপ অফ কোম্পানিজ প্রফেশনাল লোকদেরকে নিয়ে কাজ করে এবং যারা প্রফেশনাল তাদেরকে পছন্দ করে। তুমি নিজেও তো এই বাড়িতে কাজ করে এবং তোমাকেও নিয়ম মেনে কাজ করতে হয়। তুমি ভাবলে কি করে যে অন্য কেউ সেই নিয়মটা ভাঙবে আর আমরা মেনে নেব? তাহলে তুমি শুধু শুধু ওর মনে আসা জাগালে কেন? কারণ দেবীমা, আমার সাথে ওনার একটা মিল আছে। মিল আছে? হ্যাঁ দেবীমা। কিসের মিল? আমাদের দুজনের কাছেই আপনি আদর্শ। আমি ছোটবেলা থেকে স্বপ্ন দেখেছি আপনাকে সেবা করার, আর ওনারও ঠিক একই ধরনের স্বপ্ন আছে। উনি আপনার সাথে কাজ করতে চান দেবীমা। আমার স্বপ্ন তো পূরণ হয়েছে, কিন্তু অন্যের স্বপ্ন দেখার অধিকারটা আমি কেড়ে নিই কি করে? আমরা একজন মানুষকে তার সময় জ্ঞান দিয়ে বিচার করি কুসুম, তার স্বপ্ন দিয়ে নয়। যারা আমার সঙ্গে কাজ করে তারা সবাই জানে যারা পাংচুয়াল নয়, যারা সময়ের মূল্য দিতে জানে না, তাদের আমি অপছন্দ করি। আই এম সরি ম্যাডাম, আই এম সরি, আমি দেরি করেছি। আমি জানি আপনার কাছে সময়ের মূল্য কতটা, কিন্তু আমি শুনেছিলাম আপনি একটা ইন্টারভিউতে বলেছিলেন যে সুযোগের পিছনে ছুটতে হয়, যে কাজ যতটা অসম্ভব সেই কাজের পিছনে ততটাই এফর্ট দিতে হয়। এই মুহূর্তে এই গাঙ্গুলি গ্রুপ অফ কোম্পানিজে কাজ করাটা আমার কাছে অসম্ভব বলে মনে হচ্ছে, তাই তো ম্যাডাম এত এফর্ট দিচ্ছি। আমি টাইমের আগেই আপনাদের অফিসে গিয়ে পৌঁছেছিলাম, কিন্তু সেখানে গিয়ে জানতে পারি কি আয়ুষ স্যার ওয়ার্ক ফ্রম হোম করছেন। ওখান থেকে আপনাদের বাড়িতে আসতে আমার একটু লেট হয়ে গেল। কিন্তু কম্পিটিশনটা তো অনলাইন ছিল রাতুল। আমি জানি স্যার, কিন্তু লিংক ফেল করছিল। আমি একটাও মিথ্যে বলছি না স্যার, সেটা আপনি খোঁজ নিয়ে দেখতে পারেন। প্লিজ আমাকে একটা সুযোগ দিন। মানুষ তো ভুল থেকেই শেখে, আমিও না হয় একবার শিখবো। দয়া করে আমার একটা ভুলের জন্য সেই সুযোগটা আমার থেকে কেড়ে নেবেন না। মা, ছেলেটার কাজ করার ইচ্ছে আছে। আমরা এমন একজনকেই তো খুঁজছিলাম যার প্যাশন আছে। আমরা ওকে কি একটা সুযোগ দিতে পারি না? বেশ, একটা সুযোগ তোমাকে আমি দিচ্ছি। থ্যাংক ইউ। তবে একটা শর্তে। কি শর্ত ম্যাডাম? তোমার কাজ যদি আমাদের পছন্দ না হয় তাহলে আর কোনোদিন কোনো কাজের জন্য, কোনো পোস্টের জন্য তুমি গাঙ্গুলি গ্রুপ অফ কোম্পানিজে অ্যাপ্লাই করতে পারবে না। রাজি? আমি রাজি ম্যাডাম। ভেবো না তোমার কথা শুনে আমি ইমপ্রেসড হয়ে তোমাকে এই সুযোগটা দিচ্ছি। আসলে আমার ছেলে চেয়েছে তোমাকে একটা সুযোগ দেওয়া হোক, আর আমার ছেলে কিছু চাইলে আমি না বলতে পারি না। তোমাকে 2 মিনিট সময় দিলাম। এই 2 মিনিটের মধ্যে যদি তোমার কাজ আমাদের পছন্দ হয়
তাহলে তুমি আমাদের সঙ্গে কাজ করবে। আর যদি পছন্দ না হয় তাহলে প্লিজ আর কোনো অজুহাত দিও না। এটাই তোমার প্রথম এবং শেষ সুযোগ, মনে থাকে যেন। কুসুম, ওকে নিয়ে ভিতরে এসো। আপনি আসুন আমার সাথে। ফাইলটা কপি হচ্ছে, এক্ষুনি হয়ে যাবে। অনেকক্ষণ থেকে অপেক্ষা করছি, তোমাকে দেওয়ার সময়টাও শেষ হয়ে গেছে। প্লিজ একটু তাড়াতাড়ি করলে ভালো হয়। অলমোস্ট ডান ম্যাডাম, জাস্ট আ মিনিট। ইয়াপ, ডান। থ্যাংক ইউ। This is my work. এক্সেলেন্ট। এতদিনে একটা ভালো লোগো দেখলাম, ছেলেটার ক্রিয়েটিভিটি আছে। আমি যে কুসুমের ছবি তুলেছি, ওর চোখ দিয়ে লোগো ডিজাইন করেছি, এটা বললে হয়তো কুসুম আবার কোনো সমস্যায় পড়বে। আজ এই ডিজাইন প্রেজেন্ট করার পিছনের কারণটা আমি আপনাদের কাছে এক্সপ্লেন করতে চাই। প্লিজ। তার আগে আমি একটা কথা তোমাকে জিজ্ঞেস করতে চাই যে লোগো হিসেবে ওই চোখ দুটোকে তুমি কেন বেছে নিলে? আমার মতে এন্টায়ার বডির সবচেয়ে ইম্পর্ট্যান্ট পার্ট হচ্ছে দুটো চোখ। এই দুটো চোখের এক্সপ্রেশন সোলকে ফুটিয়ে তোলে, সেটাও কোনো কথা ছাড়া। কোনো টু শব্দ না করেই মনের সব কথা বলে দিতে পারে ওই দুটো চোখ। কেউ চোখে সমুদ্র খোঁজে, কেউ আবার খুঁজে পায় সর্বনাশ, কিন্তু আমি দেখি গভীরতা। যে মানুষের চোখ যতটা সুন্দর, সে মানুষের মন ততটাই সুন্দর। মা, এবার তুমি বলো তোমার কি মত? প্রথম কথা, যারা পাংচুয়াল নয় তাদের আমি অপছন্দ করি। ওর জন্য আমরা অনেকক্ষণ অপেক্ষা করেছি। হ্যাঁ, তুমি এখন অনেক এক্সকিউজ দিতে পারো বা অনেক কিছু বলতে পারো, এই কারণে দেরি হয়েছে, ওই কারণে দেরি হয়েছে, ইত্যাদি ইত্যাদি। তোমার উপর আমার কোনো আশা ছিল না, তার কারণ তুমি দেরি করে এসেছো। কিন্তু কি ম্যাম? আয়ুষ, আমার মনে হয় আমরা আমাদের কোম্পানির মানে এই ব্র্যান্ডের নতুন লোগো পেয়ে গিয়েছি। Yes, yes, yes. Yes, 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 I've done it. Yes, yes, yes. উনি কি করছেন এটা? সরি ম্যাম। লাফাচ্ছ কেন? আসলে ম্যাম এক্সাইটমেন্টটা কন্ট্রোল করতে পারিনি। অনেক কিছুই শেখাতে হবে, যা দেখতে পাচ্ছি। শিখে নেবো ম্যাম, আমি খুব তাড়াতাড়ি শিখতে পারি। সেটা তো সময় বলবে। ও, সময় জ্ঞানটাও তো শেখাতে হবে। আমার না এবার খুব ভয় করছে। কিসের ভয়? না মানে আমি অ্যাকচুয়ালি খুব শান্ত। হ্যাঁ, শান্ত নাকি? এই তার নমুনা। আসলে গাঙ্গুলি গ্রুপ অফ কোম্পানিজে চাকরি করাটা আমার সবসময় একটা স্বপ্ন ছিল, আর সেই স্বপ্ন পূরণ হওয়ার জন্য ওই এক্সপ্রেস করতে হয় কিভাবে সেটা আমার জানা নেই। কেন? এর আগে বুঝি তুমি জীবনে কিছু করতে পারোনি? অনেক কিছুই করেছি জীবনে। ও, তার মানে তুমি একজন ফেলিয়ার।
না দে বলি না, ও ফেলিওর নয়, আর যাই হোক ফেলিওর নয়, তার প্রমাণ আমরা পেয়েছি। যে হারতে জানে সে জিততেও জানে। সরি আন্টি, তবে এই একটা কাজ দেখে কি আর বিচার করা যায়? বোঝা যায় দে বলি না, বোঝা যায়। ও কি লোগো, মানে কেমন লোগো ডিজাইন করেছে, তার থেকেও বড় কথা হচ্ছে ওর ভাবনাটা। ও কি ভেবে এই লোগোটা ডিজাইন করেছে, আর এই ভাবার ক্ষমতাই ওকে অনেক দূরে নিয়ে যাবে। সুনাম করলাম তাই বলে এক্ষুনি লাফাতে শুরু করো না যেন। লাফানো ঝাপানো বন্ধ করে কাজটাতে ফোকাস করো। কাজটা তুমি ভালো জানো, কাজে ফোকাস ওটাতেই রাখো, তাতে তোমারই ভালো। এমনিতেই গাঙ্গুলি গ্রুপ অফ কোম্পানিজের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হওয়া নিয়ে প্রেস মিডিয়ার নানান প্রশ্নের সম্মুখীন হতে হয়েছিল কুসুমকে। সত্যিটা এক্ষুনি বলা যাবে না কাউকে। আয়ুষ, আমা, রাতুলের সঙ্গে ডিজাইন কন্ট্রাক্ট ফাইনাল করে নাও। আমাদের এই সেগমেন্টের যে কটা গ্রাফিক ডিজাইন আছে সব কটা হ্যান্ড ওভার করো রাতুলকে। লাফিয়ে ওঠো না। না না ম্যাম, দাঁড়িয়ে আছি। ওর ইমাজিনেশন অ্যান্ড ডিটেলিং ক্যাপাবিলিটি আমার ভালো লেগেছে, বিশেষ করে এই যে চোখটাকে লোগো হিসেবে বেছে নেওয়ার ভাবনাটা, ওয়েল ডান। থ্যাংক ইউ ম্যাম, বাট এই ক্রেডিটটা আমার নয়। মানে তুমি অন্য কাউকে দিয়ে কাজটা করিয়েছো নাকি? ও না 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 না, তুমি এআই এর মাধ্যমে কাজটা করিয়েছো, রাইট? আন্টি, আমাদের কম্পিটিশনে স্ট্রিক্ট রুলস ছিল যে এআই এর কোনো রকম হেল্প নেওয়া যাবে না। না না, আপনি ভুল বুঝছেন। এই লোগোটা আমিই ডিজাইন করেছি, এআই এর হেল্প নিইনি। তবে সবার যে এই লোগোটা এত পছন্দ হয়েছে তার কারণ শুধুমাত্র এই চোখ দুটো। সবই ওই চোখের জাদু। কিন্তু এই সুন্দর চোখ দুটো তো তুমিই খুঁজেছো, ক্রেডিট তো তোমারই প্রাপ্য। বাইরের লোক বাড়িতে এসে কাজ পেয়ে যাচ্ছে, আর আমি বাড়িতে এতদিন আছি এখনো অফিসে যাওয়ার সুযোগ পেলাম না। এইবারে এই সুযোগটা হাতিয়ে নিতে হবে। দিদি, আমি না একটা কথা বলবো ভাবছিলাম তোমাকে। আমি না এখন থেকে ঠিক করেছি অফিস জয়েন করব। তুমি? কেন, আমি পারি না? তুমি অফিসে কি করবে? যা তোমরা করো। আচ্ছা বেশ, ভালো কথা তো, তুই অফিস জয়েন কর। তাহলে কোন পজিশনে জয়েন করবো দিদি? পজিশন তো পরে, আগে কাজটা শেখ। ওয়েলকাম টু গাঙ্গুলি গ্রুপ অফ কোম্পানিজ। কনগ্রাটস ম্যান। থ্যাংক ইউ স্যার। আজ আপনি আর কুসুম না থাকলে আমি হয়তো এত বড় সুযোগ পেতাম না। মা, আমরা কিছুই করিনি। দেবীমার আপনার কাজ পছন্দ হয়েছে। একদমই তাই, পুরো ক্রেডিটটাই তোমার। নাও, খেয়ে নাও। না না, ঠিক আছে। এই যে শুনুন, এই বাড়িতে একটা নিয়ম আছে, কেউ যদি আসে তাহলে তাকে খালি পেটে যেতে দেওয়া হয় না। তাই আপনাকেও কিছু না খাইয়ে যেতে দেওয়া হবে না। নিয়ম যখন আছে তখন সেটার পালন তো করতেই হবে। ই বাবা, কি অয়েলি ফুড! আমি এগুলো খাবো না। বাইরের পিৎজা বার্গার তো খুব অয়েল ফ্রি, তাই না দেবলিনা? ওই যে উপোসের দিন লুকিয়ে লুকিয়ে কাকিমণির ঘরে বার্গার খাচ্ছে, মানে ঈশান, এক আধ দিন আমি খেয়ে ফেলি, কিন্তু আমাকে অয়েলি ফুড দেবে না। আমি এরকম তেল তেলা খাবার একেবারেই পছন্দ করি না। ইস বাহ, আমিও তো একই কথা বলি, কেউ শুনতেই চায় না। তুমিও তো সেদিন সিঙ্গারা খাচ্ছিলে কাকিমণি, কুসুমই তো বানিয়েছিল। আরে ওটা তো একদিন, তাও এত তেল দিয়েছিল না কুসুম, আমি তো খেতেই পারিনি। কিন্তু আমি তো বেশি তেল দিয়ে রান্না করি না। মানে কি বলতে চাও তুমি? হ্যাঁ, আমি মিথ্যা কথা বলছি? শোনো, এই সব খাবারে এত তেল আছে না, ওই তেল নিজের চরকায় দিতে পারো, বুঝেছো? যাও। ছোট, খাবার হাতে নিয়ে খাবারের নিন্দে করতে হয় না।
এই পৃথিবীতে কত মানুষ যে দুবেলা খেতে পায় না, সেই সংখ্যাটা যদি জানতে পারিস তাহলে বুঝবি যে নিজেরা যে খাবারটা খেতে পাচ্ছি সেটা কত বড় বিলাসিতা। মীনাক্ষী আন্টির সাথে সাথে আমাকেও কথা শুনিয়ে দিল ইন্দ্রাণী আন্টি। আন্টি আসলে এত রিচ খাবার তো আমি খেতে পারি না, আর আমি তো এই বাড়িতে রোজই আসছি, তো আমি কি নিজের জন্য একটা শেফ অ্যাপয়েন্ট করতে পারি? দেবলিনা, আমাদের বাড়িতে পার্টিকুলারলি একজনের জন্য কিছু হয় না, আর জাদুঘরে হাতের রান্না আমরা সবাই ভালোবাসি। দেবলীনা ম্যাডাম, আপনি দেবীমার ঘরের লক্ষ্মী হতে চলেছেন, তাই আপনার যা যা পছন্দ আমি সব শিখে নেব। তাহলে বাপু তুমি এখন থেকে আমাকেও দেবলীনার মতো খাবার দিও। দেখো আমরা দুজনেই তো এই বাড়িতে কম বয়সী, আমাদের দুজনেরই তো শরীর মন ভালো রাখতে হবে, তাই না? এ কি রাতুল, দাঁড়িয়ে আছো কেন? নাও খাও। জাদুঘরে হাতের রান্নায় জাদু আছে, টেস্ট করো। ডিলিশিয়াস। পুরো বাড়ির কথা মনে পড়ে গেল। আসলে এত ভালো খাবার খেয়ে নিজেকে কন্ট্রোল করতে পারিনি তো, তাই আর কি। কেন, তোমার মাকে রান্না করতেই পারতেন না? জানি না। জানো না মানে? বাড়িতে মা থাকে না? না না, মা আছে না বাড়ি। ও তাহলে কি ভাড়া বাড়িতে থাকো? না, আমি আসলে অনাথ।